আমার ফ্যান বেশি পুরুষ, কিন্তু আমি মেয়েদের পছন্দ করি। আমি দেখলাম যে আসলে আমি মানে বিগত কিছুদিন যাবতই আমি দেখলাম যে আহ, আমার বেশ কিছু আত্মীয় স্বজন খুব দ্রুত মারা গেল। আত্মীয় স্বজন মানে কি, আমার মা চলে গেল। তা মা চলে যাওয়ার পরে আমার আমার কাছে পৃথিবীটা আমার কাছে মনে হয় যে খুবই অর্থহীন। দেখলাম তুমি মুর্শে পড়ছিলে অনেকটা, অনেক। অবশ্যই আমি এখনও আছি, আমি এখনও সেই এটা থেকে আমি বেরোইনি, সেই ট্রমা থেকে বেরোইনি। একটু অভিনয় করি যে আমি ট্রমা থেকে বের হয়ে গেছি, এই অভিনয় আমি করি, এবং আবার যখনই আমার ওই ঘটনা আমার মনে আসে তখনই আবার আবার পিছিয়ে যাই। কিন্তু আমার কাছে যেটা ফিল হয়েছে, ব্যক্তিগত ফিল হয়েছে যে আমাদের আয়ুটা আসলে অনেক কম। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। অনেক বেশি কম, মানে এই কম আয়ুতে আমরা দেখা যায় যে আসলে কর্মহীন থেকে, এই যেমন তোমার এই কাজ আমার পছন্দ, এই কোথায় অফিস, অফিস থেকে দৌড় টাকশাল। দিয়ে, টাকশাল থেকে দৌড় আর দিয়ে দুনিয়া এসে চলে আসে স্কুলে। স্কুল থেকে তারপর আবার শুটিংয়ে এখানে, বিটিভি। এই শুটিং থেকে হয়তো বাসায় একটু সময় দিয়ে আবার আমরা কোথাও একটু গিয়ে আড্ডা মারলাম। এই যে এতগুলো কাজ করা, আবার এর মাঝখানে শুটিং বের করে শুটিং করা, ইভেন এডিটে গিয়ে দেখা যে কি করছি, আবার নিজের পেজ টেজ মেনটেন করা, বর্ষা উৎসবে গিয়ে বাচ্চাদের সাথে নাচা। হ্যাঁ, এখন তো এখন আমার বউ বলে তো, এই চারটে পাঁচটা, এত 5টা চাকরি করে ও, ইউটিউব ফেসবুকে ইনকাম করে, ও টাকশালে যায়, ও স্কুল চালায়। এগুলো আসলে আমার না মনে হয় কি জানো, যে প্রতিটা ক্ষণ আমার অনেক প্রেশাস, মূল্যবান। আমি সময়গুলো নষ্ট করতে চাই না। আমার যখন মনে হয় আমি কাছে এই এত আধা ঘন্টা কাজ নেই, আমার বুক ফেটে যায়, আমি কাজ করব না। গতকাল একটা ঘটনা বলি। আমি গতকাল টাকশালে ছিলাম, তো টাকশালে আমাদের যে এমডি এবং আমাদের যে আমরা যারা জিএম, মানে হায়ার অফিসিয়াল, আমরা 7-8 জন সন্ধ্যাবেলা বসেছি, কারণ ওখানে আমাদের রেস্ট রুম আছে, আমাদের যে প্রত্যেকের একটা করে রুম আছে। তো আমরা প্রায় চলে আসি। তো কালকে বাই দাবাই আমরা সবাই থেকে গেলাম। থাকার পর তো এমডি সাহেব মহা খুশি, কারণ সবাই আমার ব্যাচমেট, আমরা এডি হিসেবে জয়েন করেছিলাম আর কি। আরে আসতে, আজকে আমরা আড্ডা দিব, কথা বলবো। তারা বলতেছে আমরা টাকশালে এই যে অফিস থেকে 5টা বাজে নেমে এই যে আমরা রিসোর্টে আড্ডা দিতে, রিসোর্টের মতো আর কি অনেকটা রেস্টুরেন্টটা, আড্ডা দিতে 11টা বাজে, তারপর আমরা ডিনার করে শুয়ে পড়ি, আবার সকালে অফিসে যাই। আমি তো শুনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে 5টা ঘন্টা এইভাবে আড্ডাতে সময় কাটিয়ে দেয়। আর আমার প্ল্যান ছিল সেদিন আমি টাকশালে থাকবো, রাতে আমি লাইভ করব, 2টা ভিডিও বানাবো। ওরা এত আগ্রহ নিয়ে আমাকে বসাইছে, না, আমিও এটা পারছি না। মাঝে মাঝে তো এটা এটা করতেই হয়, এটা করতে হয়। কিন্তু একটা একটা ব্যাপারে আমার প্রযোজক বলছে আমাকে যে এটা আপনি প্রশ্ন করেন। তারা বলছে যে তো মানে তোমার সাথে পুরুষদের সাথে সম্পর্ক বেশি নাকি নারীদের সাথে সম্পর্ক বেশি, মানে কাদেরকে তুমি পছন্দ করো বেশি? আমার ফ্যান বেশি পুরুষ, কিন্তু আমি মেয়েদের পছন্দ করি। মানে সেটা কি মেয়েদের, মানে কি আ- অভিনেত্রী, মানে আমি যারা? সকল মেয়েদেরই পছন্দ করি, সে কাজের আচ্ছা, বুয়া আচ্ছা, থেকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। নারী হলে আমার কাছে ইম্পর্টেন্ট। হুম। তো সেই মানে এই বিষয়টা কেন? কারণ নারীদের জীবন দেখে আমার খুব মায়া হয়। কারণ আমি পুরুষ হিসেবে যে স্বাধীনতা ভোগ করি, আমি যে প্রিভিলেজড, আমি যে কত সুবিধা পাই, রাত বিরাতে বাইরে চলে গেলাম, রাস্তা দাঁড়িয়ে পিসি করলাম, যা ইচ্ছা তা করলাম, মানে এত অপরাধ করে আমরা এতটা স্বচ্ছ থাকি, এতটা সুবিধাভোগ থাকি। একটা নারী ছোটোবেলা থেকেই আমার মানে এত বেশি অবহেলিত, এত বেশি নানা, এত বেশি কালো হাত, এত বেশি অত্যাচার, এত বেশি নির্যাতন। এটা কি বাংলাদেশের জন্যই প্রযোজ্য নাকি সারা? আমার মনে অন্য দেশেও আছে, আছে তো, অন্য দেশেও আছে, বাংলাদেশের বেশি তো। কিন্তু বিদেশের আইনে দেখা যায় যে মেয়েদের প্রতি কিন্তু আইনটা সহানুভূতিশীল বেশি। সহানুভূতি আইন ওদের স্ট্রং। আমি বাংলাদেশের কথাটাই বলি না, বাংলাদেশে দেখো একটা মেয়ে, আমি মেট্রোতে সেদিন উঠলাম, ওঠার পর দেখি একটা ছোটো বাচ্চা, 3 বছরের বাচ্চা, বারবার লাফালাফি করতেছে, তার ভাই এবং মা তার বকা দিচ্ছে। তাই আমি মাকে রিকোয়েস্ট করলাম, বকাটা দিয়েন না। মেট্রো ট্রেনটা তার নতুন দেখেছে, তার রাইটসের মতো মনে হচ্ছে, সে দৌড়াদৌড়ি করতেছে, খালি ছিল। আমি বলি এই মেয়েটাই তো কিছুদিন পরে বড় হবে, তারপরে তার উপরে অনেক কিছু নাজিল হয়ে যাবে, এটা করতে পারবো না, এটা করতে পারবো না, জুব্বা পড়তে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, হাজার নায়ের মধ্যে পড়ে যাবে। এরপরে সমাজের কালো হাত, নানানভাবে তাকে নির্যাতন শুরু হবে, এরপরে তার শারীরিক পরিবর্তন হবে, কত যে কষ্ট। মানে এগুলো দেখে মেয়েটাকে আমি বললাম, যে মহিলাকে বললাম, আপনাকে একটু অনুরোধ করছি, মেয়েটাকে একটু মজা করুক। তো মজা করতেছিল মেয়েটা, আমি বাচ্চাটার আবার ভিডিও করেছি, ওটা আমি একটা ভিডিও বানিয়েছি, আমি বানানোর পর আমি শান্তি পেয়েছি যে এই তো আমাদের নারীদের অবস্থা। আমার কাছে এই জন্য নারী মানেই আমার কাছে মনে হয় যে তাদেরকে একটা আরাধ্য, তাদেরকে। এরপরের পার্টটা দেখো, আবার নারীরা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, পৃথিবীতে আর কিছু সুন্দর নয় মেয়েদের মতো। কিন্তু আবার এখানে একটা প্রশ্ন আছে, আমাদের সমাজের প্রশ্ন, যেটা যে তোমার একটা ছেলের সাথে তোমার সাথে আমার সম্পর্ক, ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক যদি হয়, হ্যাঁ,
এটা খুবই নর্মাল, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু তোমার সাথে যদি একটা মেয়ের সেম সম্পর্কটাই হয়, এই সম্পর্কটা কিন্তু এই বন্ধুত্বই, এটা নিয়ে কিন্তু মানে মনে হয় চারিদিক থেকে লোক দাঁড়ায় যাবে, লোক দাঁড়িয়ে যাবে। কিভাবে এটাকে নষ্ট করা যায়। এটা করবে, কারণ এটা হচ্ছে ওই যে আমাদের তো, আমি যেভাবে নারীদেরকে দেখি, কিন্তু অধিকাংশ মানুষ নারীদের সেভাবে দেখে না। আর আমাদের ছোটোবেলা কী শেখানো হয়েছে? নারীরা ছলনাময়ী, নারীরা অলস, নারীরা উপরে অন্যের উপরে বসে বসে খায়, নারীরা বোঝা, নারীদের জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম হাজার মিথ্যা কথা তো আমার মগজে ঢুকানো আছে। না, কিন্তু ঢুকানো থাকলেও আমাদের তো পড়াশোনা করে এগুলো তো আমরা দূর করে ফেলছি। এটা দূর করা টাফ তো, tough। টাফ করে একটা নারীকে ভালোবাসা, নারীর সৌন্দর্যকে পূজা করা, নারীদেরকে সম্মান করা, এটা তো একটা বিশাল ব্যাপার। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।